কর্পোরেট ইনকাম ট্যাক্স রেট অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৬-২৭ ও ২০২৭-২৮ এই ২ বছরের ট্যাক্স রেট এবং পূর্ববর্তী ২ বছরের ট্যাক্স রেটের কি ধরনের পরিবর্তন আছে সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। প্রথমত হচ্ছে আমরা যারা পাবলিক লিমিটেড কোম্পানি যারা শেয়ার মার্কেট থেকে 10% এর উপরে হচ্ছে শেয়ার মূলধন সংরক্ষণ করেছে তাদের ক্ষেত্রে পূর্ববর্তী ২ বছর যেরকম ট্যাক্স রেট ছিল এটা এখনো সেম আছে। সেক্ষেত্রে শুধু কন্ডিশনটা একটু চেঞ্জ আসছে, যেমন পূর্ববর্তীতে যদি সব একক ট্রানজ্যাকশন ৫ লাখ টাকা এবং বছরে ৩৬ লাখ টাকার উপরে ট্রানজ্যাকশন নগদে না করতো সেক্ষেত্রে 20% হইতো, আর যদি করতো অর্থাৎ নগদের লেনদেনের পরিমাণ শর্ত না মানতো তাহলে 22.5% হইতো। এখনো সিমিলার আছে, তবে এবার যেটা পরিবর্তন আসছে সেটা হচ্ছে সব ট্রানজ্যাকশন ব্যাংকিং এর মাধ্যমে করতে হবে। যদি না করে সেক্ষেত্রে হচ্ছে ট্যাক্স রেট 20% এর জায়গায় সেটা হচ্ছে 22.5% অর্থাৎ 2.5% বেশি হবে। আর যে সকল কোম্পানি পাবলিকলি লিস্টেড কিন্তু তারা শেয়ার মার্কেট থেকে 10% এর থেকে বেশি কম মূলধন সংরক্ষণ করছে তাদের ক্ষেত্রে ট্যাক্স রেট আগে যেটা ছিল এখনো সেটা হচ্ছে পরিবর্তন হয়ে 27.5% হয়ে যাবে। অর্থাৎ যেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি ট্যাক্স রেটের পরিমাণটা যেরকম, আর এটা হচ্ছে পাবলিক লিমিটেড হলে কি হবে, তারা হচ্ছে ট্যাক্স রেট সমান হবে। এটা করার কারণ যাতে হচ্ছে শেয়ার মূলধনের পরিমাণটা বেশি নেই মার্কেট থেকে, যার কারণে শেয়ার মূলধনের পরিমাণ বাড়লে ইনভেস্টমেন্ট বাড়বে, তার জন্য হচ্ছে ট্যাক্স রেটটা কম দিবে যদি 10% থেকে বেশি হয়, আর যদি এই শর্ত না মানে তাহলে 27.5% দিতে হবে। এখানে একটা জিনিস বলে রাখি, আমি দেখেছি এখানে সবগুলো হচ্ছে মার্চ করে ফেলছে। মার্চ করার এইটা হচ্ছে কারণ আগে যে কন্ডিশনগুলো ছিল এখন হচ্ছে এই কন্ডিশনগুলো না থাকার কারণ হচ্ছে ট্যাক্স রেট সবগুলো হচ্ছে একই সমান থাকবে। তারপর হচ্ছে আমরা পরবর্তীতে যাই নন পাবলিকলি ট্রেডেড কোম্পানি, যারা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আমরা বলি, তাদের ক্ষেত্রেও ট্যাক্স রেটের পরিমাণ হচ্ছে 27.5%ই হবে। 1% কোম্পানি তাদের জন্য 27.5%, আর পাবলিকলি ট্রেডেড ব্যাংক অথবা ইন্স্যুরেন্স ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এক্সেপ্ট মার্চেন্ট ব্যাংক তাদের ক্ষেত্রে ট্যাক্স রেট আগে যেমন ছিল 40% এখনো 40%ই আছে। মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে 7.5 মানে আগের মতোই 37.5%, যেটা পরবর্তীতে যেটা 26, 27, 27, 28 কর বর্ষের জন্য 37.5%ই থাকতেছে। তারপর যদি আমরা যাই, এখানে হচ্ছে কোম্পানি এন্ড এন্টিটিস আদার দেন কোম্পানি প্রডিউসিং অল সর্ট অফ টোবাকো যেগুলো আছে সিগারেট বিড়ি, তাদের ক্ষেত্রে যে ট্যাক্স রেট মানে যে সকল কোম্পানি হচ্ছে টোবাকো প্রোডাকশন করে এটা কোম্পানি ছাড়া অন্যরা যদি হয় সেক্ষেত্রে ট্যাক্স রেট আগের মতোই আছে। সবগুলো যে 45% সাথে আরো 2.5% হচ্ছে সারচার্জ অন্তর্ভুক্ত হবে। এটার কারণ আমরা সবসময় জানি টোবাকো কোম্পানি যেটা ব্যক্তি করুক অথবা পার্সন করুক কোম্পানি করুক সেক্ষেত্রে ট্যাক্স রেটের পরিমাণ বেশি, আর এখানে শুধু ট্যাক্স রেট হবে না সারচার্জও দিতে হবে। তারপর পাবলিকলি ট্রেডেড মোবাইল অপারেটর কোম্পানি তাদের ট্যাক্স রেটের পরিমাণটা কমছে, 40% এখন দিতে হবে। তারা যত টাকা প্রফিট করে তার উপর হচ্ছে তাদের ট্যাক্স রেট হচ্ছে 40%। তারপর নন পাবলিকলি ট্রেডেড মোবাইল অপারেটর কোম্পানি তারা হচ্ছে 45%। বাংলাদেশে নন পাবলিকলি ট্রেডেড এবং পাবলিকলি ট্রেডেড মোবাইল কোম্পানি দুটোই আছে, সেটা হচ্ছে 5% ট্যাক্স রেটের ডিফারেন্ট হবে। তারপর হচ্ছে আমরা যদি ট্রাস্ট অথবা অ্যাসোসিয়েশন অফ পারসন আদার ট্যাক্সেবল এন্টিটি থাকে তাদের ক্ষেত্রে ট্যাক্স রেট 27.5%ই হচ্ছে। ফার্মের ক্ষেত্রে আপনাকে প্রশ্ন হইতে পারে ফার্মের ক্ষেত্রে ট্যাক্স রেট কত হবে, আগে যদিও স্ল্যাবে হইতো এখন হচ্ছে স্ল্যাবে না, তারা হচ্ছে 27.5% ট্যাক্স দিতে হবে। তারপর যদি আমরা আরো একটা দেখি যদি রিডিউস রেট আছে সেটা হচ্ছে কোঅপারেটিভের ক্ষেত্রে একদম গত 2 বছর আর বর্তমান সামনের 2 বছর সবগুলোই 20%। প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট মেডিকেল এদের জন্য হচ্ছে ট্যাক্স রেট হচ্ছে 10%, আগে যেটা 15% কমায় 10% করছে। এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ কন্ডিশনটা দেখব, অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 এটাতে একটা কন্ডিশন ছিল অল রিসিপিয়েন্ট ইনকাম মাস্ট বি ট্রানজেক্ট থ্রু ব্যাংক ট্রান্সফার। এখানে আমি আগেই বলছি সকল লেনদেন সেটা ব্যাংক ট্রান্সফার হইতো, তবে একক ট্রানজেকশন 5 লাখ টাকা অথবা বাৎসরিক হচ্ছে 36 লাখ টাকা নগদে করতে পারতো, বাকিটা ব্যাংকে করলে সেটাও একটা কন্ডিশন মানতো। কিন্তু এখন যেটা 26, 27, 27, 28 ক্ষেত্রে অল ইনকাম শ্যাল বি রিসিভ থ্রু ব্যাংকিং চ্যানেল,
এখানে সবকিছু হচ্ছে ব্যাংকিং চ্যানেলেই হতে হবে। ব্যাংকিং চ্যানেল যদি না হয় তাহলে তাদের ট্যাক্স রেটের পরিবর্তন আসবে। তবে এবার যেটা গুরুত্ব সেটা বারবারই বলা হচ্ছে, সকল ট্রানজ্যাকশনটা হচ্ছে যেটা হচ্ছে কি করতে হবে, ব্যাংকিং চ্যানেলে করতে হবে। ধন্যবাদ, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।